নমস্কার, স্পট নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি। গোটা আইএসএল যার সুচিন্তিত মতামত আপনারা দেখেছেন আমাদের দর্শক শ্রোতারা। দেবাশিস দা, আজকে দিনের শেষে আমরা জানি রেজাল্ট কি হয়েছে। এফসি গোয়া কে 2 গোলে হারিয়েই মোহনবাগান লিগ দৌড়টা শেষ করলো। 56 পয়েন্ট, সর্বকালীন রেকর্ড। আমরা দেখলাম ক্লিন শিট রাখার ক্ষেত্রেও মোহনবাগান রেকর্ড করেছে। মোহনবাগান সবচেয়ে বেশি গোল করেছে, 47টা গোল হয়ে গেল মোহনবাগানের। গোল পার্থক্য মোহনবাগান এগিয়ে আছে অন্য সব দলের চেয়ে। আজকে ইস্টবেঙ্গল ম্যাচের পরে এই মধ্যবর্তী আধ ঘন্টা 1 গোলে এগিয়ে ছিল নর্থ ইস্ট মোহনবাগানের চেয়ে। 46টা গোল করেছিল, সেটা পূরণ করে দিল শেষ মুহূর্তে মোহনবাগান। এই যে মোহনবাগানের যে একাধিপত্য দেখিয়ে যে এই অনায়াস জয়, এর পেছনে কারণগুলো কি কি? এবং মনে রাখতে হবে, মলিনাকে কিন্তু আইএসএল এর শুরুতে ডুরান্ডে যখন বিপর্যয়, ফাইনালে বিপর্যয়ের পর গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছিল, সেইখান থেকে আজকে তার নামে মানুষ জয়ের ধ্বনি দিচ্ছে। কি করে তিনি পরিস্থিতিটা ঘোরালেন? দেখো, কোচের তো একটা পার্ট ডেফিনেটলি আছে। সবাইকে পুরো টিমটাকে একসাথে করা, তাদেরকে মানসিকতা, পজিটিভ মেন্টালিটি তৈরি করা, নেগেটিভ কথা না বলা, কোচের একটা পার্ট, বড় রকমের পার্ট আছে ডেফিনেটলি। কিন্তু ব্যাপার হচ্ছে যে মাঠে কিন্তু খেলাটা ঘোরায় প্লেয়াররাই। মাঠ নিজেদের সেইভাবে মোটিভেট করে এবং রেজাল্ট তুলে আনে। এবার ডিপেন্ড করছে যে কোন টিমে কি ধরনের প্লেয়ার আছে। মোহনবাগানকে আমি বরাবর এগিয়ে রাখছি কেন, একটা জায়গায় যে মোহনবাগানের টোটাল টিম লিস্ট, মানে টিমের মেম্বার তোমার 20-25 জন যদি তুমি ধরো, তুমি দেখবে যে মানে অন্য টিমের চেয়ে মানে যে কাউকে খেলাতে পারে। মানে যাকে যখন ইচ্ছে খেলিয়েছে। মাঝমাঠে প্রচুর প্রবলেম হয়েছে একটা সময়, আপুইয়া নেই, অনিরুদ্ধ থাপা নেই, তোমার সাহাল নেই, কিন্তু ওই টাংরি, দীপক টাংরি, তারপরে সূর্যবংশী, সব দিয়ে কিন্তু হয়ে গেছে, ম্যাচ কিন্তু বেরিয়ে গেছে। এবং ইভেন আজকেও তুমি দেখো, আজকের ম্যাচটা কোনো স্টেক ছিল না দুটো টিমের কাছে, কেন দুটো টিমই 1 নম্বর 2 নম্বর হয়ে গেছে। গোয়া জিতলেও কিছু হবে না, হারলেও কিছু হবে না, মোহনবাগান জিতলেও কিছু হবে না, হারলে কিছু হবে না। কিন্তু তাহলেও একটা হারতে কেউ চায় না, একটা উইনিং কম্বিনেশন। লাস্ট 12টা ম্যাচ মোহনবাগান হারেনি, 9টা জিতেছে, 3টে ড্র করেছে। এটা একটা বিরাট ব্যাপার যে একটা টিমের পারফরমেন্স, যে কন্টিনিউয়াস 12টা ম্যাচ একটা টিম ভালো পারফর্ম করে গেছে, মানে এনি প্রবলেম ছাড়া। মানে প্রবলেম গুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, প্রচুর প্রবলেম ছিল, কার্ড সমস্যা ছিল, ইঞ্জুরি ছিল। তাহলে এই একটাই দাঁড়ায় যে কার্ড সমস্যা, ইঞ্জুরির জন্য যারা বাইরে আছে তাদের বদলে যারা নেমেছে তারা কিন্তু সেম ক্যাটাগরি। এটা সব 19-20, কেউ কখনো ওই 10-20 নয়, সব 19-20। ডিফারেন্সটা বিরাট কিছু নয়, যেটা আজকে ইস্টবেঙ্গলে দেখা যাচ্ছে ডিফারেন্সটা কতখানি। নিশ্চয়। তো মোহনবাগানের আর প্লেয়ারদের মধ্যে ইচ্ছেটা, ভালো খেলার ইচ্ছে, জেতার ইচ্ছে, যাকেই নামানো হচ্ছে, যখনই নামানো হচ্ছে, সে 2 মিনিট নামাও কি 5 মিনিটের জন্য নামাও, সে কিন্তু ফুল এফোর্টটা দিচ্ছে। তার মধ্যে সেই মানে যে আমাকে কেন আগে নামানো হলো না বা আমাকে কেন তুলে নেওয়া হলো না, এই অ্যাটিটিউডটা কিন্তু আমি এই আইএসএল এ মোহনবাগান টিমে একবারও দেখিনি। জানি না আমার মানে আমার না দেখার মধ্যে যদি হয়ে থাকে, কিন্তু আমি দেখিনি। সত্যি হয়নি। আমরা তো মানে যে যখন যাকে তুলে নিয়েছে কোন রকম মুষ্মা দেখায়নি পর্যন্ত। মানে স্পোর্টিংলি তিনি এসে সাইড বেঞ্চে বসেছেন এবং আমরা শুনি যে অঙ্গভঙ্গি করা, জলের বোতলে লাথি মারা, জার্সি ছুঁড়ে ফেলে দেওয়া, কোনো ইনসিডেন্ট নেই। এটাই প্রমাণ করে যে একটা টিমের মধ্যে কতটা নিজেদের মধ্যে একাত্মতা আছে, মানে বন্ডিংটা কত ভালো। বন্ডিংটা এত ভালো টিমটার, যে কারণে রেজাল্ট পেয়েছে। অন্য টিমের সঙ্গে অনেক অনেক ডিফারেন্স। অন্য টিমের সঙ্গে আমি 2-4-এর ডিফারেন্স বলছি না, অনেক ডিফারেন্স। কেন আজকের ম্যাচটা দিয়ে তো বিচার হবে না, বা আগের ম্যাচটা দিয়ে বিচার হবে না, বিচার হবে টোটাল 24টা ম্যাচ দিয়ে। নিশ্চয়ই। এবং যেখানে ইলেকট্রিফাইং ম্যাচে আজকে মোহনবাগানের যদি আজকের ম্যাচের যদি খেলার ধরনটা যদি বিশ্লেষণটা করা যায়, তুমি কি বলবে?
দেখো আজকের ম্যাচে তো আমি যেটা বারবারই বললাম যে আজকে কোনো স্টেক ছিল না, হ্যাঁ, কিন্তু ম্যাচ হারবো না। সব দুটো টিমই ডিফেন্স কম্প্যাক্ট করে খেলেছে, দুটো টিমই ডিফেন্সে একদম কম্প্যাক্ট ডিফেন্স খেলেছে। কেউ ওপেন সিটার পেয়েছে তুমি বলতে পারবে না না, যে 1:1 পেয়ে মিস করেছে বা দূর থেকে, কিছুই নয়। কিন্তু গোল যেটা হয়েছে গোয়ার, সেটা সেম সাইড গোল হয়েছে। ইনসাইড। হ্যাঁ, ওই সেম সাইড গোলটার পরেই খেলাটা একটু অন্যরকম হয়ে গেল। তখন মোহনবাগান গ্রিপে ম্যাচটা চলে এলো একদম শেষ সময় এসে। তখন মোহনবাগান বেটার ফুটবল খেলতে আরম্ভ করলো। বেটার ফুটবল মানে দেখো, মোহনবাগান ঠিকই আছে, খেলছিল। আজকের খেলা নিয়ে বেশি কাটাছাড়া না করা আমার মনে হয় ভালো। কেন এই ম্যাচটার কে দিয়ে প্লেয়ারদের কে প্রেসার দিয়ে কোনো লাভ নেই। কিন্তু হারবো না এটা ছিল যে আমরা অন্তত অ্যাটলিস্ট ড্র করি।